শেষ পর্যন্ত নিজের দেওরকে বিয়েটা করতে বাধ্য হলাম। আমার বাবা খুব দরিদ্র একজন মানুষ। আমরা এক ভাই আর এক বোন। আমার মা বাবা ভালো ছেলে দেখে আমার বিয়ে দেয়। আমার হাজবেন্ডরা দুই ভাই, ছোট্ট ফ্যামিলি। আমার দেওর আর আমি সমবয়সী ছিলাম, আমরা এক ক্লাসে পড়তাম। আমি ক্লাস 10-এ ওঠার পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার বর চায়নি আমি আর পড়াশোনা করি। এটা নিয়ে আমি আর কিছু বলিও নি, পড়াশোনাটা বাদ দিয়ে দেই। কারণ আমার বর দেশের বাইরে থাকে। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব ভালোবাসে। আমার বর 6 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করে। আমার বর আমাকে খুব ভালোবাসতো। আমার শাশুড়ি আমাকে কোনো বাড়ির কাজ করতে দেয় না। শ্বশুরমশাই সবসময় পাশে বসিয়ে গল্প করত। সবকিছু তাদের দিক থেকে ভালো, আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যা একটাই, তারা আমাকে আমার বাপের বাড়িতে যেতে দিতে চাইতো না। কারণ আমার বাবা অনেক গরিব মানুষ। আমি দেখতে মোটামুটি সুন্দর, তাই তাদের ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। বাপের বাড়িতে যাওয়ার কথা বললেই আমার মন অনেক খারাপ হয়ে যায়। আর তাদের ভালোবাসা আদর পেয়ে আমি তেমন বাপের বাড়িতে যেতে চাইতাম না। আমার বিয়ের 2 মাসের মধ্যে আমি কনসিভ করি। আমি কনসিভ করতে তারা খুব খুশি হয়ে আমাকে মাথায় তুলে রাখতে পারলে তাদের ভালো হয়। 3 মাস চলে যাওয়ার পর আমার বরের বিদেশে চলে যাওয়ার সময় চলে আসে। তার ভিসা চলে আসার পর থেকে আমি আর আমার বর খুব কান্নাকাটি করি। কারণ আমি লোকটাকে ভীষণভাবে ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে। কিন্তু কিছু করার নেই, আমাকে এই অবস্থায় রেখে যাওয়ার ইচ্ছা ছিল না তার। কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। যে যাওয়ার আগে আমাকে তার বাবা মা আর ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে যায়। সে চলে যাওয়ার পর থেকে আমি সারাদিন তার সঙ্গে ফোনে কথা বলতাম। সে সারাক্ষণ আমার সাথে কানেক্ট থাকতো।
সারাদিন আমি কি করলাম, কখন খেলাম, তার খোঁজ খবর সে নেয়। এইভাবে কেটে যায় আমার পুরো প্রেগনেন্সিটা। এই সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে যেতে দেয়নি, কারণ বাপের বাড়িতে গেলে আমার নাকি খুব কষ্ট হবে তাই। এরপর আমার ছেলে পৃথিবীতে আসে। সে বিদেশে থেকে শুনে অনেক খুশি হয়। ছেলেকে হাত দিয়ে ছুতে, ছেলেকে আদর করতে তার ভীষণ মন চাইতো। এভাবে আমাদের জীবন থেকে একটা বছর কেটে যায়। সে 1 বছর পর আবার বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছে। সে আমার জন্য শাড়ি, গয়না, ব্যাগ, জুতা অনেক কিছুই কিনেছে। ছেলেকে সোনার হার দিয়ে মুখ দেখবে বলে হার কিনেছে। এখানে আমিও তো তার চিন্তায় বিভোর। সে যে কবে বাড়িতে আসবে, আবার কবে ফিরে পাবো সেই হাসি খুশি দিন একসাথে। আজ সারাদিন তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, কোনো কথাও হয়নি। তারপর আমি বাড়িতে সবাইকে জানাই, তারাও চেষ্টা করে। তার সাথে ফোনে সেদিন কোনো কানেক্ট করাতে পারে না। তারপর এভাবে একটা দিন একটা রাত চলে যায়। আমরা অনেক টেনশন করি। তারপর হঠাৎ তার রুমমেট আমাদের ফোন করে জানায় যে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবরটা শুনে আমার আর আমার পরিবার সবার কান্নাকাটি শুরু হয়ে যায়। এই খবর শুনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক মানুষ আছে। আমাদেরকে সান্ত্বনা দিতে। এরপর দুপুরে খবর আসে যে আমার হাজবেন্ড আর এই দুনিয়াতে নেই। এই শুনে যেন আমার মাথায় বাজ পড়ার মতো হলো। আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে যায়। এখন ছেলেকে নিয়ে আমি কি করব? আমার বাবা মা সবাই আসলো আমাকে সান্ত্বনা দিতে। তারপর আমার হাজবেন্ডের দেহ দেশে এনে দাফন করা হলো। আমার হাজবেন্ড নেই আজ 1 সপ্তাহ হলো। আমার বাবা মা বাড়িতে যাওয়ার সময় আমাকে আর আমার ছেলেকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইলো। ওই সময় আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের হাত ধরে অনেক কান্নাকাটি করলো।
তানারা আমাকে কোথাও যেতে দেবে না। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে সবাই অনেক কানাঘষা করছিল। আমার দেওরের সাথে যেন আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। সবাই আমার শ্বশুর শাশুড়িকে, আমাকে, আমার মা বাবাকে এইসব কথা বলে। আমি যেন আমার দেওরকে বিয়ে করে এই বাড়িতে যেন থেকে যাই। আমার শ্বশুর শাশুড়িও রাজি হয়ে যায়, কারণ তারা আমাদেরকে এই বাড়িতে রাখতে চায়। আমি আমার দেওরকে কখনোই বিয়ে করতে রাজি ছিলাম না। যাকে আমি আমার ভাই হিসাবে মানতাম, যার সাথে আমার হাজারো খুনসুটির স্মৃতি আছে, তাকে কিভাবে হাজবেন্ড হিসাবে মানব? এক পর্যায়ে আমার দেওরও কিন্তু এই বিয়েতে রাজি হয়ে যায়। আমার দেওর এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ আমার হাতে পায়ে ধরে বলতো যাতে আমি বিয়েতে রাজি হয়ে যাই। তারা সত্যি আমাকে অনেক ভালোবাসে, আমাকে তাদের মেয়ের মতন দেখে। এক পর্যায়ে আমার ছেলের কথা ভেবে আমিও রাজি হয়ে যাই এই বিয়েতে, কারণ নানা রকম চিন্তা ভাবনা করে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার বয়স বেশি ছিল না, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তাও ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। ভিডিওটি একটি সত্য ঘটনা অবলম্বনে করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।